এর আগের ভিডিওতে আমরা হচ্ছে কম্পোনেন্ট কিছু কম্পোনেন্ট তৈরি করছিলাম। সো এইখানে আমরা চাইলে সিএসএসও ইউজ করতে পারি। সো আমরা সিএসএস ইউজ করার জন্য আমাদের এখানে যদি একটু খেয়াল করি তাহলে আমাদের এখানে সিএসএস নামে একটা ফাইল, সিএসএস এর একটা ফাইল ইনপুট করা আছে। তো আমরা যদি আমাদের ফাইলগুলোতে যাই, এখানে অ্যাপ ডট সিএসএস, এখানে গেলে হচ্ছে আমাদের সিএসএস ফাইলটা পেয়ে যাব। তা আমরা চাচ্ছি হচ্ছে এখানে আমাদের স্টুডেন্টের মধ্যে একটা সিএসএস ইউজ করতে। সো সেই জন্য আমরা এখানে গেলাম, গিয়ে আমরা এখানে সিএসএস এর জন্য হচ্ছে একটা সিএসএস লিখলাম স্টুডেন্ট নামে, আর এখানে দিলাম হচ্ছে বর্ডার দিলাম, প্রথমে বর্ডার 2 পিক্সেল সলিড দিলাম অ্যান্ড টমেটো দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে মার্জিন বা প্যাডিং দিব। আচ্ছা, প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল। এরপরে আমরা চাইলে এখানে বর্ডার তো দিলাম, বর্ডার রেডিয়াসও দিতে পারি। বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল। তো এটা দেওয়ার পর আমরা এখানে এসে হচ্ছে চাইলে এটা ইউজ করতে পারি। সো এখানে আমরা দিব হচ্ছে ক্লাস। সো ক্লাস না দিয়ে আমরা এখানে কি দিব, আমরা এখানে দিব হচ্ছে ক্লাস নেম। তো ক্লাস নেম কেন ইউজ করব, কারণ হচ্ছে এটা যেহেতু আমরা জেএসএক্স ফাইলে কাজ করতেছি। সো জেএসএক্স ফাইলের মধ্যে আমরা যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের সাথে সম্পর্ক, সো ক্লাসটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা রিজার্ভ কিওয়ার্ড। সো সেই ক্ষেত্রে আমরা ক্লাসটা ইউজ করব না, আমরা এখানে ক্লাস নেম ইউজ করব। ক্লাসটা ইউজ করলেও এখানে কাজ হবে, হবে না যে এমন না, কিন্তু যখন এটা প্যাচ লাগাই দিবে তখন আসলে অনেক ঝামেলা হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখানে ক্লাস নেম ইউজ করব। যেহেতু এটা জেএসএক্স ফাইল, এটাকে ক্লাস নেম দিলে বুঝবে এইচটিএমএল এর মধ্যে এটা ক্লাস হবে। সো এটা ক্লাসে কনভার্ট হয়ে যাবে, আমাদের এত কিছু টেনশন করার প্রয়োজন নেই। আমরা এখানে জাস্ট ক্লাস নেম ইউজ করবো। এখানে আমরা স্টুডেন্ট দিব, স্টুডেন্ট দিয়ে হচ্ছে এখানে সেভ দিব। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের সিএসএসটা এখানে কি অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এছাড়া আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা আরেকটা আরেকটা কম্পোনেন্ট তৈরি করে নিব, নাম দিব ডেভেলপার। অ্যান্ড এইখানে আমরা কিছু একটা জিনিস রিটার্ন করব। তো রিটার্ন করার জন্য আমরা এখানে দিলাম হচ্ছে ডিপ দিলাম। ডিপ দেওয়ার পরে এখানে আমরা H4 দিলাম হচ্ছে ডেবো দিয়ে। তারপর আমরা এখানে পি দিলাম হচ্ছে এখানে কোডিং। তো এটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে একটা সিএসএস এর অবজেক্ট লিখবো। সো নাম দিলাম হচ্ছে কনস্ট্যান্ট ডেভেলপার ডেভেলপার স্টাইল নামে একটা অবজেক্ট করলাম। তো এখানে মার্জিন দিলাম আমি মার্জিন দিলাম হচ্ছে সাপোজ 5 পিক্সেল, এটা আমি বলে দিলাম স্ট্রিং এর মধ্যে। অ্যান্ড এখানে আমি বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড, আমি দিলাম হচ্ছে রেড। অ্যান্ড এখানে আমরা প্যাডিংও দিব কিছু। তো প্যাডিং দিলাম হচ্ছে আমাদের 10 পিক্সেল দিলাম। এই হলো আমাদের সিএসএস এর একটা অবজেক্ট। তো আমরা এটা চাইলে এখানে সরাসরি ইউজ করতে পারি। তো তার আগে আমরা ডেভেলপার এখানে ডিভ হয়ে আছে, আমরা এইটাকে আগে এখানে কল করে নিয়ে নিই। তো এখানে ডেভেলপার দিব, দিয়ে আমরা এখানে কল করে দিলে সাথে সাথে আমাদের ডেভো কোডিং চলে আসছে। তো এখন আমরা এখানে সিএসএসটা অ্যাপ্লাই করব হচ্ছে ডাইনামিকভাবে। তো সেই জন্য আমরা এখানে দিব হচ্ছে স্টাইল নামে দিব, দিয়ে এখানে আমরা ডেভেলপার স্টাইলটাকে সরাসরি পাঠাই দিয়ে আমরা সেভ দেওয়ার সাথে সাথে আমাদের অলরেডি কি এইখানে সিএসএসটা চলে আসছে। তো এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, আমরা চাইলে এই ব্র্যাকেট, আমরা যে এর আগে একটু আগে রুলসের মধ্যে ডাবল ডাবল ব্র্যাকেটসের মধ্যে একটা জিনিস দেখছিলাম। সো সেই জিনিসটা আমরা চাইলে এখানে করতে পারি। তো এটাকে আমরা এখানে কেটে দিলাম, কেটে আমাদের এই ফুল অবজেক্টটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা এখানে এটাকে দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে দেওয়ার পরেও এটা কি কাজ করতেছে। সো এখানে প্রথম ব্র্যাকেটটা হচ্ছে আমাদের জিএসএক্স এর ডাইনামিক, আর সেকেন্ডটা হচ্ছে অবজেক্টের ব্র্যাকেট। তো এই হচ্ছে আমাদের একটা সিস্টেম। আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা এইখানে আরেকটা
জিনিস, এটার জন্য আমরা একটা নাম দিব, এখানে একটা জিনিস দিব, একটা কম্পোনেন্ট নিলাম ফাংশন নাম দিয়ে। তো ফাংশনের মধ্যে আমরা নাম দিলাম হচ্ছে ডিভাইস, ডিভাইস। এরপর আমরা এখানে দিলাম হচ্ছে রিটার্নের মধ্যে রিটার্ন, আমরা এটা চাইলে সিঙ্গেল লাইনে করে ফেলি। তো সিঙ্গেল লাইনের মধ্যে আমরা এখানে সিঙ্গেল লাইনের মধ্যে আমরা এখানে দিলাম হচ্ছে দিস ডিভাইস ইজ, ডিভাইস ইজ, যে কোনো একটা কিছু দিলাম আর কি। তো এটা দেওয়ার পরে আমরা যদি এটাকে এখানে আমরা কল করি, তো এটা আমরা উপরে দেখার জন্য উপরে করি, পার্সনের উপরে করলাম। তো ডিভাইসকে আমরা কল করলাম, কল করার পরে আমরা এখানে ডিভাইসটাকে দেখতেছি, দিস ডিভাইস ইজ কি। আমরা যদি চাই এখানে, যদি যেমন আমরা যদি এখানে এইভাবে দিই, সাপোজ ধরলাম এটা একটা ল্যাপটপ, ল্যাপটপ। তো আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমাদের যদি আমরা আমাদের ল্যাপটপ তো আর বারবার হবে না, আমরা যদি এটাকে বারবার ইউজ করি তাহলে এটা বারবার ল্যাপটপই হতে থাকবে। তো আমরা তো এটা ল্যাপটপ ইউজ করতে যাচ্ছি না, আমরা চাচ্ছি একটা মোবাইল, একটা ল্যাপটপ, একটা ওয়াচ, এভাবে। তো এই জিনিসটা যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে এখানে প্রপার্টিসকে পাঠাইতে হবে। সো প্রপার্টিসকে শর্টকাটে আমরা প্রপস বলবো, কেউ কেউ এটাকে প্রস বলে। প্রপার্টিসের প্রো আর হচ্ছে প্রপ আর হচ্ছে লাস্ট এস ইউজ করে আমরা এটা প্রপস করব। সো সেই জিনিসটা হচ্ছে আমরা এভাবে ইউজ করব। আমরা চাইলে এখানে এভাবে পাঠাইতে পারি নেম, এটাকে একটা স্ট্রিং এর মধ্যে রেখে আমরা নাম পাঠালাম হচ্ছে এটা ল্যাপটপ, অ্যান্ড আমরা ল্যাপটপটাকে এখানে পাঠাবো হচ্ছে প্রপস হিসাবে। তো আমরা এখানে লিখলাম হচ্ছে প্রপস, এভাবে লিখলাম। লিখে আমরা সরি সরি এটা কোন জায়গায় লিখলাম, এটা এখানে না, আমরা এখানে ডিভাইসের মধ্যে পাঠাচ্ছি। সো ডিভাইসের মধ্যে আমরা এখানে লিখলাম হচ্ছে প্রপস, লিখলাম প্রপস। ওকে, তো প্রপস থেকে আমরা এই জিনিসটাকে এখানে ডাইনামিক করে দিতে পারি। সো এখানে যেহেতু নামটা হবে, আমরা এখানে আগে একটা জিনিস দেখি, প্রপসটা আমাদের এখানে কি জিনিস হিসেবে আসতেছে। তো সেই জিনিসটা দেখার জন্য কনসোল ডট লগ দিয়ে আমরা প্রপসটাকে দেখব। দেখার পরে আমরা এখানে প্রপসটাকে দেখব। হ্যাঁ, এখানে সেভ দেওয়ার পরে আমরা যদি এখানে এসে আমাদের ইন্সপেক্টর ওপেন করি কনসোলের মধ্যে, তাহলে এটা আসতেছে একটা, এই যে ল্যাপটপ পাঠাইছি, এটা আসতেছে একটা অবজেক্ট হিসাবে। আমরা যদি এখান থেকে আরও কিছু জিনিস পাঠাই, সাপোজ আমরা এখান থেকে ল্যাপটপের প্রাইসটা পাঠাইলাম, প্রাইস। সো প্রাইসটা পাঠাইলাম হচ্ছে সাপোজ আমরা 40,000 পাঠাইলাম। তো এই জিনিসটা এখানে কিভাবে আসতেছে, এই যে ল্যাপটপ অ্যান্ড প্রাইস, এখানে আমরা আমরা চাইলে এখানে আরও একটা জিনিসও পাঠাতে পারি। এখানে হচ্ছে আমরা এখানেও দিলাম, এটার নাম দিলাম হচ্ছে আমাদের মোবাইল ফোন, মোবাইল। আর প্রাইস দিলাম হচ্ছে সরি, প্রাইস দিলাম হচ্ছে আমরা এখানে সাপোজ 15,000, এটা দিলাম। তো এইখানে আমাদের ডাবল ডাবল আসতেছে অবশ্য, এটা আমরা আবার সেভ দিই, কেটে দিই। এটা ডাবল ডাবল আসতেছে, এটা একটা স্পেশাল কারণে আসতেছে, সেটা আমরা পরে দেখব, সমস্যা নেই। এখন ডাবল ডাবল দেখে একটু খুশি হয়ে যাওয়ার দরকার। তো এখানে আমাদের আসতেছে এটা কি একটা অবজেক্ট হিসেবে, ঠিক আছে। সো এটা অবজেক্ট যেহেতু আসতেছে, আমরা অবজেক্ট থেকে ডাটাগুলোকে অ্যাক্সেস করে নিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা এখানে করব কি, এখানে আমরা যেহেতু এটা একটা শিওর হয়ে গেলাম এটা একটা অবজেক্ট, তো আমরা এখানে ডাইনামিকের মধ্যে এখানে দিলাম প্রপস, দেন এখানে নেম দিব, আমরা এখানে নেমটা দিব। তারপর আমরা চাইলে এখানে প্রাইসও অ্যাড করতে পারি, প্রাইস ইজ, আমরা দিলাম হচ্ছে প্রপস, সরি প্রপস, প্রপস, অ্যান্ড এখানে আমরা দিব হচ্ছে প্রাইসটাকে। সো প্রাইসটাও এখানে দিলাম, দিয়ে সেভ দেওয়ার সাথে সাথে আমাদের ডাইনামিকভাবে এখানে ল্যাপটপের প্রাইস এবং মোবাইলের প্রাইসটা চলে আসছে। আমরা চাইলে এখানে আরেকটা জিনিস খালি রয়ে গেছে, সেখানেও দিতে পারি। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটা ওয়াচ হিসাবে, আমরা দিলাম নেম, এটা দিলাম হচ্ছে একটা ওয়াচ, WATCH ওয়াচ, অ্যান্ড আমরা এখানে প্রাইসটাও দিতে পারি।
তো প্রাইসটা দিলাম হচ্ছে এখানে ওয়াচের প্রাইস দিলাম 2000 টাকা। তো সেভ দেওয়ার সাথে সাথে এটাও কি ডাইনামিকভাবে অ্যাড হয়ে গেল। তো এই জিনিসটা হচ্ছে মূলত প্রপস পাঠানো। আমরা প্রপসটা হচ্ছে একটা প্রপার্টিজ, আমরা ডাইনামিকভাবে প্রপার্টিজগুলোকে পাঠাতে পারি, এগুলাকে অবজেক্ট হিসাবে পাঠাতে পারি, আবার এখান থেকে আমরা চাইলে অ্যাক্সেস করেও নিতে পারি। সো এই জিনিসটা এই পর্যন্ত থাকলো, আমরা নেক্সট ভিডিওতে অন্য কিছু দেখব।